আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা বাসায় অনেক ভালো আছো। তো সোনামণিরা, অনেক জনপ্রিয় একটি পেজ দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুল। এই পেজ থেকে আমি চলে এসেছি মাকসুদা খাতুন, সহকারী শিক্ষক, এস.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর সদর। আর আজ আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর সোনামণিদের জন্য প্রাথমিক গণিত বিষয়ে একটি পাঠ নিয়ে। তো সোনামণিরা, তোমরা নিশ্চয় রুটিন দেখে অধীর আগ্রহে অপেক্ষা করছো ক্লাসটি দেখার। আজকের ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো সোনামণিরা, আমি তোমাদের সাথে একটু ছবির মাধ্যমে আমার পাঠ সংশ্লিষ্ট একটু গল্প করতে চাই, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে আমি তোমাদের সাথে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা বোর্ডের দিকে তাকাবে। তোমরা খেয়াল করো, তোমরা বুঝতে পারছো না যে আমি এটার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছি, তাই না? অবশ্যই পারবে বুঝতে, তোমরা একটু অপেক্ষা করো। আমি কি আঁকাচ্ছি? আমি কিছু কার্টুন ছবি আঁকাচ্ছি, তাই না? আমি এটির মাধ্যমেই তোমাদের সাথে কিছু আলোচনা করব। হ্যাঁ, আমি এখানে মনে করো তোমরা 4 জন শিক্ষার্থী, তোমরা বন্ধু 4 জন, ঠিক আছে? তোমরা 4 জন, 4টি বন্ধু কোনো এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছো, ঠিক আছে? তোমরা 4 জন বন্ধু বেড়াতে গেলে একটা বন্ধুর বাসায়। এবার তোমার বন্ধুর আম্মু তোমাদেরকে কিছু তো খেতে দিবে, তাই না? হ্যাঁ, কিছু তো খেতে দিবে। কি খেতে দিয়েছে? কি খেতে দিয়েছে? 2টি আপেল। তোমরা 4 বন্ধু, তোমার বন্ধুর আম্মু তোমাদের 2টি আপেল দিল, বলল তোমরা ভাগ করে খাও, ঠিক আছে? এখন তোমরা কি করবে? তোমরা আছো 4 জন, আপেল দিল 2টি। এখন কি করবে? তোমরা কি 2টা বন্ধু নিয়ে নিবে 2টা আপেল, আর 2 বন্ধুকে কি দিবে না? তাই কি হয় বলো? তাহলে আমরা কি করব? আমরা তো 2 জনে নিতে পারি না, 2 জনকে বাদ দিয়ে, তাই না? তাহলে আমরা কিভাবে আপেল 2টো নিতে পারি ভাগ করে, বলো তো? হ্যাঁ, তোমরা নিশ্চয় বুঝতে পারছো। তোমরা কি এই ধরনের কোনো কিছু ভাগ করে খেয়েছো? নিশ্চয় খেয়েছো। বাসাতেও ভাই বোনরা ভাগ করে খাও, তাই না? আমরা অবশ্যই এটাকে ভাগ করে খাবো, কারণ আমরা সবাই সমান ভাগে ভাগ নিব। তাহলে কোনো বন্ধু আমাদের অখুশি হবে না। তাহলে আমরা কিভাবে ভাগ করতে পারি 2টা আপেল, বলো তো? হ্যাঁ, তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে কি করতে পারি আমরা। 2টি আপেল আছে, তোমরা 4 বন্ধু নিবে, তাই তো? তাহলে একটা আপেল কয় বন্ধু পাবে বলো তো? 2 বন্ধু। এখন 2 বন্ধু পেতে হলে কি করব আমরা? হ্যাঁ, আমাদেরকে আপেলটি সমান ভাগে 2 ভাগ করতে হবে, তাই না? সমান ভাগে আমাদের আপেলটি 2 ভাগ করব, ঠিক আছে? তাহলে
এক একজন। দেখো তো একটি আপেলে কয় অংশ হয়ে গেল? 2 অংশ। এটিও 2 অংশ। এখন আমরা 4 বন্ধু পাবো সমানভাবে? দেখো তো চিন্তা করে। হ্যাঁ, আমরা 4 বন্ধু সমান ভাগে পেয়ে যাব। দেখো তোমরা দুইটি আপেল থেকে আমি কয় টুকরো করে ফেললাম? 4 টুকরো। এখন তোমরা 4 বন্ধু সমানভাবে 4টি পিস খেয়ে নিতে পারবে, তাই না? তাহলে আমরা যে ভাগের মাধ্যমে সমান ভাগে ভাগ করে আপেলটি নিলাম, এক একটি অংশ পেলাম, এটাকে কি বলে বলো তো? সোনামণিরা তোমরা নিশ্চয় বুঝতে পারছো। তাহলে আমাদের আজকের পাঠ কি? হ্যাঁ, আমাদের আজকের পাঠ এটাকে বলা হয় এক একটি ভাগ, ভগ্নাংশ। ঠিক আছে, সম্পূর্ণ অংশ থেকে একটা অংশকে আমরা বলতে পারি, যখন কোনো কিছু সম্পূর্ণ অংশে, পূর্ণ অংশে যখন আমরা প্রকাশ করতে পারি না, তখন কিসের মাধ্যমে প্রকাশ করে থাকি? ভগ্নাংশের মাধ্যমে। তো সোনামণির আজকের পাঠ কি? তাহলে আমাদের ভগ্নাংশ। তোমরা তাহলে বুঝে গেলে যে আমাদের আজকের পাঠ কি? ভগ্নাংশ। তোমরা পাঠটি খাতায় তুলে নাও। তুলে নিয়েছো নিশ্চয়? আচ্ছা, তোমাদের পাঠ্য বইয়ে রেজা ও মিনা দুইজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে, তাই না? তোমাদের পাঠ্য বইয়ে দুইজন চরিত্র আছে, দুইজন শিক্ষার্থী। কে কে? রেজা ও মিনা। তাদের কথোপকথন থেকে আমরা আজকে ভগ্নাংশের আলোচনাগুলো দেখব। ঠিক আছে? তোমাদের পাঠ্য বইয়ে 76 পৃষ্ঠা। এখানে দেখো এখানে তোমাদের বইয়ে দেখো রেজা ও মিনার একটি রুটি আছে। রুটিটি কিভাবে ভাগ করলে দুজনে সমান পরিমাণ পাবে? এখন রেজা বলছে কি? রেজা বলছে আমি কি রুটিটি এভাবে ভাগ করতে পারি? কিভাবে? রেজা ও মিনার একটা রুটি আছে, দুইজনে ভাগ করে খাবে। এখন রেজা বলছে যে রুটিটি এভাবে ভাগ করতে পারি? দেখো তো এভাবে ভাগ করলে কি দুইজনের সমান হচ্ছে? হচ্ছে না, তাই না? হ্যাঁ, মিনা বলছে এভাবে ভাগ হবে না। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ভাগ করতে পারি? মিনা বলছে আমরা রুটিটি এভাবে ভাগ করতে পারি। এভাবে ভাগ করলে আমরা রুটির এক একজন সমান অংশ পাবো। ঠিক আছে, তাহলে একটা রুটি, তাই না? এখন আমরা যদি এভাবে ভাগ দিই, তাহলে কি হচ্ছে? রুটিটি এরকম ভাগ হচ্ছে, একজন এতটুকু পাচ্ছে, একজন এতটুকু পাচ্ছে। তাহলে এটা হবে না। কিভাবে হবে? রুটিটিকে আমরা সমান 2 ভাগে ভাগ করব। করার পরে একজন পাবে এই অর্ধেক, একজন পাবে রুটির এই অর্ধেক। তাহলে দেখো তো দুইজনে সমান সমান পাচ্ছে, তাই না? এটাই আমরা ভগ্নাংশের মাধ্যমে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? লিখে বা
লিখে বা পড়তে পারি কিভাবে, এই অংশটাকে আমরা কিভাবে পড়তে পারি, অর্ধেক রুটি তো বলতে পারি না, তাই না? তাহলে সেটাকে আমরা কিভাবে আমরা লিখে প্রকাশ করতে পারি সেটাই আমরা শিখব, ঠিক আছে? যখন আমরা কোনো বস্তুকে একটি বস্তুকে সমান দুই ভাগে ভাগ করি, সমান দুই ভাগে ভাগ করি, আমরা প্রত্যেক অংশকে কি বলে থাকি? অর্ধেক অর্ধেক বা দুই ভাগের এক ভাগ, দুই ভাগের এক ভাগ, এক ভাগ বলি এবং লিখি কিভাবে? দুই ভাগের এক ভাগ। দেখো, আমরা যখন বস্তুকে সমান দুই ভাগ করি, ঠিক আছে, যখন আমরা কোনো বস্তুকে সমান ভাগে দুই ভাগ করছি, দেখো সমান ভাগে দুই ভাগ করছি, এখন আমরা প্রত্যেক অংশকে এই একটি অর্ধেক, এই একটি অর্ধেক, এটিকে আমরা দুই ভাগের এক ভাগ বলতে পারি, কারণ ছিল দুইটা ভাগ, এটা কি হলো? দুই ভাগের এক ভাগ। তাহলে আমরা এভাবে বলি এবং লিখি কিভাবে? দেখো, দুই ভাগের এক ভাগ। আমরা কয়টি ভাগ করলাম সেটা আমাদের নিচে বসবে। এটাকে কি বলে জানো? হ্যাঁ, এটাই হলো ভগ্নাংশ। এটা হলো ভগ্নাংশে প্রকাশ, ভগ্নাংশে প্রকাশ। এটা হলো লব, নিচেরটা হর, লব এবং হর। তাহলে আমরা বুঝতে পারলাম যে যতটি অংশ সেটা যাবে নিচে, আর যে অংশটি নিয়েছি সেটা যাবে উপরে। লব দুই ভাগের এক ভাগ। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো এবার ভগ্নাংশ আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দুই ভাগের এক ভাগ। তাহলে এটিকে আমরা বা দুই ভাগের এক ভাগ বা অর্ধেক বা দুই ভাগের এক ভাগ, এইভাবে আমরা প্রকাশ করি। তো সোনামণিরা, নিশ্চয় তোমরা বুঝতে পারলে। এবার কিছু চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব, ঠিক আছে? ভগ্নাংশগুলোকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করতে পারি সেগুলো হলো রং করে। দেখো তোমরা, এখানে একটি কিছু প্রতীক আছে, তাই না? প্রতীক, একটা
বর্গ আছে, এটি একটি তরমুজ। মনে করো এটি একটি তরমুজ, একটি ত্রিভুজ, একটি আয়ত, এরকম প্রতীক আছে। এগুলোকে আমরা নিচের প্রত্যেক আকৃতির অর্ধেক অংশ রং করি। তাহলে আমরা বুঝতে পারছি যে অর্ধেক অংশ মানে আমরা সমান, এই যে 2 ভাগ করে নিয়েছি। দেখো প্রত্যেকটা অংশকে আমরা সমান 2 ভাগ করেছি। তোমরা দেখেছো নিশ্চয়, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন আমরা অর্ধেক অংশ রং করব। তোমাদের পাঠ্য বই আছে, তোমরা পাঠ্য বইটি বের করে ফেলো সোনামণিরা, এবং আমার দেখে দেখে তোমরা রং করে ফেলবে, ঠিক আছে? এই যে, হ্যাঁ, রং করা শুরু করো। তাহলে অর্ধেক অর্ধেক 2/1 অংশ, তাহলে প্রত্যেকটাই কিন্তু 2 ভাগে আছে। 2 ভাগের আমরা কয় ভাগ রং করব? 1 ভাগ। 2 ভাগ থেকে 1 ভাগ রং করব। তো তোমরা রং শুরু করে দাও বইয়ে। আমরা 2 ভাগে 1 ভাগ রং করব, ঠিক আছে? তোমরাও করো আমার সাথে। নিশ্চয় করছো। দেখো আমরা প্রতিটা চিত্রের অর্ধেক অংশ রং করছি, তাই না? প্রত্যেকটা চিত্রের আমরা অর্ধেক অংশ সমান ভাগে ভাগ করে রং করছি। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি করছি, যার কারণে রংটা ভালো হচ্ছে না। তোমরা খুব সুন্দর করে রংটি করবে। তোমরা এভাবে রং করে ফেলো রং পেন্সিল দিয়ে। নিশ্চয় করছো, আমার সাথে সাথে করে ফেলো। করছো তো তোমরা নাকি? হ্যাঁ, রং করতে আমাদের খুব ভালো লাগে, তাই না? রং করতে আমাদের খুব ভালো লাগে। দেখো তোমরা নিশ্চয় করে ফেলেছো আমার সাথে সাথে। তাহলে প্রত্যেকটা আমি কত অংশ রং করলাম? কত অংশ রং করলাম? 2-এর 1 অংশ ছিল, 2 অংশ, তার থেকে আমরা 1 অংশ রং করলাম। তাহলে এটাকে আমরা কি বলি? হ্যাঁ, এটাকে আমরা বলি অর্ধেক, তাই না? এইটাকে আমরা অর্ধেক, 2-এর অংশ বা অর্ধেক। আর কথায় লিখলে আমরা 2 ভাগে 1 ভাগ বলতে পারি। 2 ভাগে 1 ভাগ। তাহলে আমরা 2-এর 1 অংশ বা অর্ধেক বা 2 ভাগে 1 ভাগ। তো তোমরা নিশ্চয় করে ফেলেছো। এবার তোমাদের পাঠ্য বইয়ে আরো একটি কাজ আছে, দেখো। তোমাদের পাঠ্য বইয়ে আরো একটি কাজ আছে, সেটা কি?
তোমরা দেখছো নিশ্চয়। ধরো এরকম কোনো কিছু আছে, এটার আমি অর্ধেক করলাম, সমান 2 ভাগ করলাম, সমান 2 ভাগ করলাম। এক এক ভাগে কতটুকু করে? এই একটা অর্ধেক, এই একটা অর্ধেক, তাই না? এটিও তাই, এটি অর্ধেক, এটি অর্ধেক। এখন এটি অর্ধেক, এটি অর্ধেক, দুইটি অর্ধেক মিলে কত হয়? তোমরা বলো তো চিন্তা করে, দুইটি অর্ধেক মিলে কত হচ্ছে? তোমাদের বইয়ে আছে, তোমরা লিখে ফেলো। সোনামণিরা, তোমাদের বইয়ে আছে, দেখো দুইটি অর্ধেক একত্রে রাখলে কত তৈরি হয়? তোমরা নিশ্চয় দেখেছ। তাহলে কত তৈরি হচ্ছে দুইটি অর্ধেক মিলে? হ্যাঁ, তোমরা এর আগে এর ধারণা পেয়ে গেছো, কারণ দুইটি অর্ধেক মিলে কত তৈরি হচ্ছে? একটা পুরা আপেল তৈরি হচ্ছে, তাই না? তাহলে এক তৈরি হচ্ছে, এক পুরো অংশ তৈরি হচ্ছে। তাহলে আমরা কত তৈরি হচ্ছে বলতে পারি? এক। লিখে ফেলো তোমরা, দুইটি অর্ধেক একত্রে রাখলে এক হয়। ঠিক আছে, দুইটি অর্ধেক একত্রে রাখলে এক হয়ে যায় সেটা। এবার তোমাদের জন্য কিছু কাজ দিচ্ছি, তোমরা সেটা কিন্তু নিজে নিজে করবে। তোমাদের খাতায় নিজে নিজে করবে। কয়েকটি প্রশ্ন দিচ্ছি, ভাগ, অর্ধেক, পুরো বস্তুর কত অংশ? তোমরা নিশ্চয় পারবে। তোমরা লিখে ফেলো উত্তরটি ঝটপট। 2/1 অংশ পুরো বস্তুর কত অংশ? দুটি অর্ধেক একত্রে রাখলে কত হয়? তোমরা এর মধ্যে জেনে গিয়েছো, অবশ্যই পারবে। দুটি অর্ধেক একত্রে রাখলে কত হয়? লিখে ফেলো খালি উত্তরটি। পাঁচটি বস্তুর অর্ধেক অংশ মিলে কত হয়? তোমরা নিশ্চয় বুঝতে পারছো, অর্ধেক পুরো বস্তুর কত অংশ? কত অংশ? হ্যাঁ, অর্ধেক পুরো বস্তুর এক অংশ, তাই না? এক অংশ, হ্যাঁ। আর দুইটি অর্ধেক একত্রে রাখলে কত হয়? দুইটি অর্ধেক একত্রে রাখলে এক এক হয়। দুইটি অর্ধেক একত্রে রাখলে একটি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে এক হয়।
আর 5টি বস্তুর অর্ধেক অংশ মিলে কত হয়? 5টি বস্তুর অর্ধেক অংশ মিলে কত হবে? 4টি বস্তুর অর্ধেক অংশ মিলে কত হচ্ছে? 4টি বস্তুর অর্ধেক মিলে হচ্ছে 2, তাই না? তাহলে 4টি বস্তুর অর্ধেক 2, আরো একটি অর্ধেক, তাহলে হবে 2 এবং অর্ধেক। তোমরা উত্তরটি লিখে ফেলো ঝটপট, 2 এবং অর্ধেক। তোমরা নিশ্চয় লিখছো। এরপরে তোমাদের একটি বাড়ির কাজ আছে, নিশ্চয় করে ফেলেছো তোমরা এতক্ষণে। তোমাদের বাড়ির কাজটি ঝটপট তুলে নাও। বাড়ির কাজটি আমি কি দিচ্ছি? হ্যাঁ, তোমরা তুলে নিবে, ঠিক আছে? যে কোনো একটা চিত্র ক একে খ এর অর্ধাংশ রং করবে। তাহলে আমরা বুঝে গেছি যে পূর্ণ বস্তুর অর্ধেক চিনতে পেরেছি, তাই না? একটা পূর্ণ বস্তুর অর্ধেক চিনতে পেরেছি। তাহলে তোমরা এরকম একটা তোমাদের কাজ দিয়েছি, যে কোনো একটা চিত্র আঁকবে, আঁকার পরে সেখানে কয়ে একটা চিত্র আঁকবে আর খয়ে সেটাকে অর্ধেক অংশ করে রং করবে। এটাই তোমাদের বাড়ির কাজ। তো সোনামণিরা, আমার পাঠটি নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে